হাই, বলা যায় যে বাংলাদেশের চলচ্চিত্র পাড়া এখন পর্যন্ত কিন্তু ঝিমিয়ে আছে, প্লাস হচ্ছে সবকিছুই কিন্তু আস্তে আস্তে সচল হচ্ছে, কিন্তু সিনেমা পাড়ার এখন পর্যন্ত বড় কোনো খবর নেই। কিন্তু এর মধ্যে কিন্তু চলচ্চিত্রকার অনন্যা মামুন একটি কথা বলেছেন যে দরদ দিয়েই শুরু হোক বাংলাদেশের চলচ্চিত্রের নতুন যাত্রা। অর্থাৎ সে একটি সুখবর জানিয়েছে, আর সেটা হচ্ছে যে দরদ বাংলাদেশ সহ 23টি দেশে একসাথে মুক্তি পাবে, এবং এটা বাংলাদেশের জন্য বিরাট একটি কিছু। কারণ আপনারা জানেন যে তুফান সিনেমা কিন্তু এককভাবে বাংলাদেশে মুক্তি পেয়েছে এবং এক সপ্তাহ পরে বাংলাদেশের বাহিরে মুক্তি পেয়েছে, এবং 2 সপ্তাহ পরে হচ্ছে এটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে। কিন্তু দরদের বেলায় কিন্তু অনন্যা মামুন বলছেন এটা একসাথেই 23 দেশে মুক্তি পাবে। এখন কিন্তু সাকিব খানের হাতেই সবকিছু, মানে সেই পারে বাংলাদেশের চলচ্চিত্র এখন যেই অবস্থানে চলে গেছে সেখান থেকে উপরে তুলতে, এবং বাংলাদেশের আরও যে সিনেমাগুলো মুক্তি পাবে সেগুলো কিন্তু বক্স অফিসে ভালোই করবে। সিয়াম আহমেদের জঙ্গলির কথা বলতে পারি, এবং আরিফিন শুভর নূরের কথা বলতে পারি, কিংবা হচ্ছে নীলচক্রের কথা বলতে পারি। কিন্তু দর্শক মহল কিন্তু তাকিয়ে আছে সাকিব খানের দরদের দিকে, কেননা 2024-এ সাকিব খান চলচ্চিত্র পার্কে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, যেমন রাজকুমার আমরা জানি যে প্রায় 26 কোটির বিজনেস করেছে, এবং তুফানও কিন্তু বক্স অফিসে ভালোই করছিল। কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে তুফান কিন্তু তার যে লাইফ টাইম কালেকশন সেটা কিন্তু কমে গেছে। কিন্তু তাও তুফান কিন্তু কম যায়নি। তুফান আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত খবর পেয়েছি 52 কোটির মতো, তো সেটাও বাংলাদেশের এখন ইন্ডাস্ট্রি হিট বলাই যায়। দরদ মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে, কিন্তু এখন মনে হচ্ছে না যে সেপ্টেম্বরে আসলে দরদ মুক্তি পাবে। অনন্যা মামুন অবশ্যই দরদকে আরও পিছিয়ে দিবেন, যাতে দেশের পরিস্থিতি যখন একদম নর্মাল হবে বা স্বাভাবিক হবে তখনই দরদ মুক্তি দিবে। এবং দরদের প্রমোশন কিন্তু এখনই শুরু হচ্ছে না, যেমন 15 জুলাই কিন্তু গান একটি আসার কথা ছিল কিন্তু সেটা আসেনি। তো এই গানটি অনন্যা মামুন হয়তো বা আগস্টের শেষের দিকে মুক্তি দিতে পারে, কিংবা হচ্ছে সেপ্টেম্বরের শুরুতে মুক্তি দিতে পারে। যেহেতু দরদ সিনেমা সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, তো গান দিয়েই সেটি পূরণ করা সম্ভব। তো আস্তে আস্তে কিন্তু দেশের অবস্থা স্বাভাবিক হয়ে আসছে এবং মানুষও কিন্তু কর্মব্যস্ত হয়ে পড়ছে। তো আমাদেরও সময় এসেছে ঠিকমতো কাজ করার। আমরাও কিন্তু চলচ্চিত্র অঙ্গনের যে খবর আপনাদের দিব সেটা কিছুটা অনিয়মিত হয়ে গেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সময়টা বিনোদনেরও ছিল না। আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশের অনেক সিনেমা কিন্তু সেন্সর বোর্ডে আটকে ছিল। যেমন আমরা বলতে পারি যে রায়হান রাফির অমীমাংসিত নামে একটি সিনেমা দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। আরও একটি বলতে পারি যে মোস্তফা সরোয়ার ফারুকের শনিবার বিকেল, তো এই সিনেমা কিন্তু অনেক দিন হচ্ছে সেন্সর বোর্ডে আটকে আছে। তো নানা কারণে সেগুলো হচ্ছে থিয়েটারে মুক্তি দেওয়া হয়নি। তো আমরা জোর দাবি জানাচ্ছি যে সেই সিনেমাগুলো অবশ্যই সেন্সর যাতে হয়ে সিনেমা হলে মুক্তি পায় এবং মানুষ যাতে সিনেমাগুলো দেখতে পায়। কারণ অমীমাংসিত সিনেমাটি রায়হান রাফির জন্য একটি চ্যালেঞ্জের কাজ ছিল। তো এখন দেখা যাক যেই সিনেমাগুলো সেন্সর বোর্ডে আটকে আছে সেগুলো মুক্তি পায় কিনা। তো আমরা ওগুলো মুক্তির জোর দাবি জানাচ্ছি। তো শেষ করার আগে বলবো সবাই পাশে থাকুন। ধন্যবাদ।